এভাবে যদি তারা গায়ের জোরে কোনো মত প্রকাশ বন্ধ করতে চান, আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম। আমরা আমাদের আলোচনায় কখনোই ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়নি। তারা দুঃখ প্রকাশ করবে এই ঘটনা তাদের একেবারেই অনভিপ্রেত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক নাজমুল প্রধান কথা বলেছেন, তিনি শুনেছেন, তিনি আমাদেরকে কিন্তু প্রোগ্রাম বন্ধ করতেও বলেননি, প্রোগ্রাম অব্যাহত রাখতেও বলেননি। এবং একটু আগেও আমি তাকে ফোন করেছিলাম, তিনি ফোন ধরেননি, যে আমাদের অফিসে পুলিশ দখল করে আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনি ব্যবস্থা নিন, আমরা প্রোগ্রাম করতে পারছি না। আমি জানি না তিনি পুলিশকে কী নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আমরা তো এখানে বসে আপনার অফিস থেকে বেরিয়ে যান, তাহলে বলে আমরা অফিস থেকে বেরোবো না, আপনারা যদি পারেন আমাদেরকে নিয়ে যান, আমরা স্বেচ্ছায় বের হবো না। তারা বলছে আপনারা যদি প্রোগ্রাম করেন আপনারা গ্রেফতার করবো। হ্যাঁ, গ্রেফতার করেন। আমরা স্থগিত করেছি যে আমাদের সভাপতি আমাদের টেলিফোন করে বলেছে যে পরিস্থিতি, আমরা তো সবাই আসতে পারি না, আমরা এখানে 3-4 জন ছিলাম, 3-4 জন নিয়ে তো আমরা অনুষ্ঠান করতে পারি না। আমাদের সভাপতি আসার কথা, আমাদের সাধারণ সম্পাদক আসার কথা, স্থায়ী কমিটির সদস্য আসার কথা, পুলিশ ওখান থেকেই তাদেরকে বাধা দেয়। হ্যাঁ, শেখ হাসিনার আমলে তো ডিউটি করেছে, ডিউটি তো করেছেই। তো বলছে আপনারা হাসিনার আমলে একই ডিউটি করেছেন, এরশাদের আমলে একই ডিউটি করেছেন, হাসিনার আমলে যাদেরকে বাধা দিয়েছেন তারা আজকে প্রধানমন্ত্রী মন্ত্রী হয়েছে। কাজে আমরা আপনার কথা শুনবো না, আমরা রাজনৈতিক ব্যক্তি, কাজে আপনারা আপনাদের ডিউটি করেন, আমরা আমাদের ডিউটি করবো, ও ভবিষ্যতে যা হবার তাই হবে। কাজে তাদের এই, আমি পুলিশকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না, কারণ তারা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে। আমাদের বক্তব্য হচ্ছে তারা রাজনৈতিক কর্তৃপক্ষ যারা পুরনো আমলের পথে হাঁটছেন। এভাবে যদি তারা গায়ের জোরে কোনো মত প্রকাশ বন্ধ করতে চান, আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম। আমরা আমাদের আলোচনায় কখনোই ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়নি। তা পোস্ট করা কি অন্যায়? না না না, এখানে পুলিশের সাথে আমাদের দলীয় কর্মীরা আছে, বসে আছে, এইটার ছবি তোলা তো অন্যায় না। এবং এটা এমন কোনো আপত্তিকর কোনো ছবি ছিল, একজন পানি খাচ্ছেন একজন পুলিশ, এটা কি কোনো অস্বাভাবিক বিষয়? বরং তার পক্ষে যায় যে পুলিশকে আমরা বলছি তিনি অবরুদ্ধ রেখেছেন, তিনি তো পানি খাচ্ছেন, অবরুদ্ধ করলে তো বন্দুক লাঠি থাকতো। হ্যাঁ, আমি সেই পোস্ট শেয়ার করেছি। সেই পোস্টটা তারা বলছে, ওখানে খবর দেওয়া ছিল যে বাংলাদেশ জাসদ আমরা শোক প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, পুলিশ আমাদের অফিস অবস্থান নিয়েছে, অবরুদ্ধ অবস্থান নিয়েছে। সেই পোস্টটা আমাদের এক কর্মী যে আসতে পারে নাই, সে ক্ষুব্ধ হয়ে সেই পোস্টটা শেয়ার করেছে। হ্যাঁ, কাজে এটাকে অন্যায় হয় কীভাবে? এটা তো পুলিশের কি কোনো ভাবমূর্তি নষ্ট হয়েছে?